আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের পর্বে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। তো এটা কলমি শাক। কলমি শাক আমি সুন্দর করে ভাজি করেছি। তো আমি কিন্তু অনেক সুন্দরভাবে ইউনিকভাবে ভাজিটা করেছি। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগে। তো কলমি শাক কিন্তু অনেকভাবে ভাজি করা যায়। তবে আমি যেভাবে ভাজি করেছি এভাবে ভাজি করলে পরিবারের সবাই অনেক তৃপ্তি সহকারে একবারে কলমি শাক দিয়ে গরম ভাতের সাথে একবারে ভাত খেয়ে নেবে ১ প্লেট অনায়াসে। তো চলেন আমার সাথে শুরু করি। তো এখানে আমি কলমি শাকগুলোই বেছে কেটে নিচ্ছি। তো আমি এভাবে একটু কুচি, কুচি করে কেটে নিয়েছি। তো শাকগুলো আমি পুরাটাই এখন কেটে নেব এভাবে। আর কলমি শাক কিন্তু খেতে অনেক মজা লাগে। তো কলমি শাক কিন্তু অনেকভাবে রান্না করা যায়। তো আমি আজকে একটা ভাজি রেসিপি করে দেখাবো। তো এখানে আমি শাকগুলো কেটে ধুয়ে একবারে পানি ঝরার জন্য রেখেছি। আর এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর কিছু রসুন কুচি আছে। তো প্রথমে কড়াইয়ে সরিষার তেল একটু গরম করে নিলাম। তো তেলের পরিমাণ একটু বেশি করেই দিয়েছি। তো এখন এই আলুগুলো আমি প্রথমে ভেজে নিব। তো আলুর টুকরোগুলি দিয়ে নিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে আলুগুলো আমি ভালো করে এখন ভেজে নিব। তো এইভাবে আলুগুলো হলুদের সাথে একটু কড়া করে আমি ভেজে নিব। আর সরিষার তেল দিয়ে আমি করছি। তো সরিষার তেল দিয়ে যেকোনো ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো দেখেন এই পর্যায়ে আলুগুলো কিন্তু আমার একটু কড়া করেই ভেজেছি। আর এভাবে ভেজে নিতে হবে। নিয়ে এখন আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো এই তেলে আমি এখন একটু কালাই জিরা ফোড়নে দিলাম আর একটা শুকনা মরিচ দিয়ে ভালো করে এখন এর সুঘ্রাণ আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো এখন আমি রসুন কুচি দিয়ে দেব প্রথমে। তো রসুন কুচি দিয়ে একটু হয়ে আসলে এখন এর মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে নিব। তো এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এগুলো পাকা কাঁচামরিচ এগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিব। তো বাদামি হয়ে কালার হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো আমার ভাজাটা প্রায় দেখেন হয়ে গেছে, বাদামি হয়ে আসে। তো আমি কিন্তু এই শাকগুলো এখন এই পেঁয়াজ ভাজির উপরে দিয়ে দিব। আর শাকগুলো কিন্তু একদম তাজা ছিল, অনেক নরমও হয়েছিল ভাজিটা। তো আমি এর সাথে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো এর ভাজির সাথে আমি খুব ভালোভাবে শাকটা মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু একটু হালকা বাদামি ছিল, এই অবস্থায় দিয়ে নিয়েছি। তো এই শাক রান্না কিন্তু অনেক মজা। আপনারা অবশ্যই এটা এভাবে করবেন। তো এই যে ভাজা যে আলুগুলা এটা আমি শাকের ভিতরে দিয়ে দিচ্ছি। তো এভাবে ভালোভাবে আমি ভাজিয়ে নিচ্ছি। তো আলুর সাথে শাকটা কিন্তু খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এই শাক রান্নাটা এত টেস্ট হয়। তো কলমি শাক এমনিতেও অনেক পছন্দ। তো কলমি শাক এখন আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। তো লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ শাকটা অনেক কমিয়ে আসে। সেক্ষেত্রে একটু অল্প করে দিয়ে পরে চেক করে আবার পরেও দিয়ে দেওয়া যায়। তো একবারে বেশি দিয়ে দিলে কিন্তু শাকের লবণটা বেশি হয়ে যাবে। তো এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ আমি এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিব। তো এখন ঢাকনা উঠে দেখেন কিছুক্ষণ পর ১০ মিনিটের মতন পর আমি শাকটা এখন নাড়িয়ে দিচ্ছি। তো শাক থেকে একটু পানি বের হয়েছিল, সেটা একটু শুকিয়ে আসতিছে। তো আলুটাও কিন্তু এর মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি এখন আবার একটু ঢেকে দিচ্ছি। তো এভাবেই কিন্তু কাজটা পুরোটাই করে নিতে হবে। শাকের মধ্যে থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে কিন্তু আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, যেহেতু আলুটা ভাজা ছিল। তো আমার কিন্তু প্রায় রান্না শেষের দিকেই। এখন একবারে পানিটা শুকিয়ে গেছে। আর একটা শাকটাও অনেকভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই শাক থেকে কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো আমি আবার একটা আলু এভাবে দেখাচ্ছি। দেখেন আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই শাকটা কিন্তু নামিয়ে গরম ভাতের সাথেই খেতে হবে। তাহলে এর মজাটা বেশি পাওয়া যায়। তো গরম ভাতের সাথে খেলেই আপনারা মজা পাবেন। তো শাকটা যখন ঠান্ডা হয়ে যায় তখন খেতে কিন্তু আর ভালো লাগে না। তো আমি কিন্তু কয়েকটা আলু এভাবে চাপিয়ে একটু ভেঙে দিচ্ছি।
শাকটা আমার এখন হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। শাক যেহেতু রান্না করলে একটু কমে আসে, তাও আলু ছিল, তাও বেশ কিছুই শাক ভাজি ছিল। তো যাই হোক আমি এখন নামিয়ে প্লেটে পরিবেশন করছি। তো দেখেন আমি এভাবে এই শাকটা রান্না করেছি। আর এই শাকটা খেতে এত মজা ছিল, আপনারা এভাবে রান্না না করলে বুঝতে পারবেন না। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আমার রান্নাটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো আমার পাশেই থেকে যাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।